নমস্কার বন্ধুরা, স্বপ্নভিলা চ্যানেলের ঘরকন্যায় সবাইকে অনেক অনেক স্বাগত। আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। 1.5 কিলো ওজনের ফ্যাসা মাছ কেটে রান্না করে দেখাবো। ফ্যাসা মাছগুলো কিন্তু খুবই বড়, দেখতেই পাচ্ছেন আপনারা। আমি কিন্তু প্রথমই এত বড় ফ্যাসা মাছ কেটে রান্না করছি। এর আগে কোনোদিন এত বড় ফ্যাসা মাছ কেটে রান্না করিনি। দেখুন মাছগুলো কত সুন্দর। প্রথমে মাছের আঁশগুলো ছাড়িয়ে নেব। ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে মাছ কাটি এবং রান্না করি। মাছের আঁশগুলো ছাড়ানো হয়ে গেছে। মাছের মাথাটা প্রথম কেটে নেব। এই যে মাছের মুখের এখান থেকে কেটে পুরো কানকোটা বাদ দিয়ে দেব। দেখুন আমি কিভাবে কাটছি মাছটা। এই যে এরকমভাবে কেটে এগুলো ফেলে দেবো। তারপর মাছের পেটের ভেতর থেকে নাড়ি ভুঁড়ি পিত্তিগুলি সব বের করে ফেলে দেবো। মাছটায় কিন্তু প্রচুর তেল হয়েছে, বড় মাছ তো, ওই জন্য পুরো পেটের দিকে পুরো তেল তেল হয়ে গেছে মাছের। এবার মাছের পিস করে নেব। দেখুন মাছটা পুরো মধ্যিখান দিয়ে কেটে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। মাছটা আমার কাটা হয়ে গেছে। এই যে এরকম পিস করে নিয়েছি। এবার মাছগুলো ধুয়ে চলে যাব রান্নাঘরে রান্না করতে। মাছগুলো ধুয়ে আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। যে মাছগুলো ধুয়ে নিয়ে এসেছি, মাছগুলো রান্নার জন্য এবার উনুনের পরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। আমি রান্নাগুলো সাধারণত সর্ষের তেলেই করে থাকি। এবার মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। ভালো করে মাছগুলো মাখিয়ে নেব লবণ হলুদ দিয়ে। এবার তেলটা গরম হয়ে গেছে, কড়াইতে মাছগুলো সব আমি দিয়ে দিয়েছি। মাছগুলো এক পিঠ আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো এবার উল্টে দিয়ে আর এক পিঠ ভেজে নেব। মাছগুলো লাল লাল করেই ভাজবো। এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো সবই ভাজা হয়ে গেছে। মাছগুলো এবার আমি তুলে নেব একটা থালায়। মাছগুলো এই যে সব থালাতে তুলে নিয়েছি। মাছগুলো কিন্তু আমি পুরো সব লাল লাল করে ভেজে নিয়েছি। একবার ভাজা হয়ে গেছে, আর একবার আমি ভেজে নেব। 3টে ছিল, এই 3টে আর একবার ভেজে নিচ্ছি। মাছের ঝাল করার জন্য আমি একটা মিক্সিং জারে 2 চামচ সর্ষে নিয়ে পেস্ট করে নিয়েছি। সর্ষের পেস্ট একটা গামলায় ঢেলে নিয়েছি। এবার সর্ষের পেস্টের মধ্যে দিয়ে দেব জল। আমি এখানে 2 বাটি মতো জল দিয়েছি। জল দিয়ে সর্ষের পেস্টের উপরের টুকু দিয়ে দেবো কড়াইতে, আর তলায় খাড়াটা পড়ে থাকবে। মাছ ভাজা কড়াইতেই দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। সর্ষের পেস্টের জলটা এবার ঢেলে দেবো কড়াইতে, আর খাড়াগুলো নিচে পড়ে থাকবে। এই ছেঁকে দেওয়ার জন্য যে সর্ষে দিয়ে কোনো কিছু রান্না করলে গ্যাস হয়, সেই গ্যাসটা হবে না। গ্রেভি ফুটে উঠেছে, এবার দিয়ে দেবো মাছগুলো একে একে। ফ্যাসা মাছের ঝাল কিন্তু আমরা এইভাবে রান্না করে থাকি। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। গ্রেভিটা ফুটে উঠেছে, এরকম অবস্থায় দিয়ে দেবো আমি 7-8টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, দিয়ে দেব একটু কাঁচা সরিষার তেল। এই সরিষার তেল দেওয়ার জন্য মাছের ঝালটা আরও টেস্ট এবং সুস্বাদু হবে।
10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। 10 মিনিট পরে আমি ঢাকাটা তুলে দেখে নেব মাছের ঝাল কেমন হয়েছে দেখতে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। ফ্যাসা মাছের ঝাল রান্না হয়ে গেছে, এবার কড়া থেকে নামিয়ে নেব। এই যে ফ্যাসা মাছের ঝালটা আমি নামিয়ে নিয়েছি, কেমন হয়েছে দেখতে দেখুন। শীতকালে এই ফ্যাসা মাছের ঝাল রান্না করে রেখে দিলে একদম পুরো জমে যাবে, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। অবশ্যই বন্ধুরা আমার পদ্ধতিতে একবার হলেও বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর পুরনো বন্ধুদের তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি বাজাতে ভুলবেন না নিত্য নতুন রেসিপির আপডেট পেতে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। টাটা।